হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে থাকছে আমাদের খিচুড়ি। এখানে হচ্ছে আপনার টক রান্না করা হবে, মানে জলপাইয়ের আচার যেটা, ঠিক আছে, সেটা রান্না করা হবে। তো সেটার প্রসেসিংটাই আপনাদেরকে আজকে শেয়ার করবো, আমি কেমনভাবে জলপাইয়ের আচারটা করি। এই যে এখানে জলপাই সিদ্ধ করে অলরেডি ম্যাশ করে নেওয়া হয়েছে। জলপাই জাস্ট সামান্য একটু লবণ, এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আছে জলপাইয়ের মশলা, আচারের মশলা, এখানে আছে লবণ, এখানে আছে চিনি, ঠিক আছে। তো সঙ্গে থাকেন, দেখেন। এখানে আমি চিনি, লবণ আর মশলাটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এখন এটা নাড়তে চাড়তে একটু হালকা পানির মতো হয়ে ছাড়বে, তখন দিয়ে দেবো জলপাই। আর এখানে সিদ্ধ হচ্ছে আলু প্লাস আপনার কি মুরগির গোস্ত, মানে এটা চপ হবে। একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আজকে এই যে হচ্ছে সবজি খিচুড়ি। আল্লাহ, ধোবাতে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, সবজি খিচুড়িটা তো এই যে আপনাদেরকে খিচুড়ি দেখাতে এদিকে আমার জলপাইটাও ঢেলে দেওয়া হয়েছে। যে কালার আসা শুরু হয়ে গেছে, কিন্তু জলপাইয়ের আচার। এখন একটু জলের পরিমাণটা আসতে দিয়ে দেবো। আর আমার খিচুড়িটা হয়ে গেছে। তো আজকের মেনুতে হচ্ছে সবজি খিচুড়ি, মুরগির চপ আর হচ্ছে জলপাইয়ের আচার। টকটা একটু বেশি আছে, চিনি দিয়ে দেওয়া লাগবে। এখন এই পর্যায়ে চিনিটা না দিলে চিনিটা পরে গলবে না, অনেক ঝামেলা হবে। তো কার কার ফেভারিট খাবার এগুলো? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি তো খিচুড়ির সাথে টক খাই খুব কম, খাই আমি খালি মুখে বেশি। তাদের ভাই অবশ্য পছন্দ করে খিচুড়ির সঙ্গে আচার। তো অলমোস্ট আমি সব রকম আপনার এই হচ্ছে পারি আচার করতে, ঠিক আছে। সব ধরনেরই আচার করতে পারি আমি, আলহামদুলিল্লাহ। তো একটা সময় যে তোমার কাছে খাবার নিয়ে যেতে হবে, তার জন্য সব আগে ভাগে রান্না। এখন হচ্ছে কাবাবের জন্য শিলপাটাতে সব বেটে নিব, নিয়ে কাবাবটাকে রেডি করব। এই যে আমার ফাইনাল আচারের লুক দেখেন, জাস্ট ইয়ামি। আর এই যে হচ্ছে চপ, এই যে এখন সম্পূর্ণ ভাজবো না, রেখে দেবো, কারণ হচ্ছে বারোটা যেতে হবে, তার অল্প কয়টা ভাজছি। আর এই যে হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।